نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم আজকের এই উপস্থিতি আপনাদের দীর্ঘ প্রায় 1 মাসের পরিশ্রমের ফল। আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমি আজকের এই অবস্থান থেকে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এই করোনার উপজেলায় বিজয়ী দান করেছেন। আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় মুর্শিদ সাইফুল্লাহ ফুলতরি রহমতুল্লাহ আলাইহি, সুযোগ্য সাহেবজাদা আল্লাহ মুসাম্মদ্দিন চৌধুরী ফুলতরি এবং আমাদের মুর্শিদ বড় সাহেবরা, যিনি সবসময় খোঁজখবর নিয়েছেন, দোয়া করেছেন। পাশাপাশি সাহেবজাদাগণ এবং আমাদের সাহেববাড়ির সম্মানিত নাতিগণ, যারা সবসময় খোঁজখবর নিয়েছে এবং শুরু থেকে আজ পর্যন্ত যারা সমর্থন দিয়ে সাপোর্ট দিয়ে সহযোগিতা করে আমাকে এই প্রতি এনেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের করোনা উপজেলার আমার প্রান্তিক সংগঠন আঞ্জুমান আল-ইসলাম এবং তামাম স্তরের কর্মীদের, তাদের কষ্ট না হলে তো আমি সংগঠনের কর্মীদের প্রতি শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করছি। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এই এলাকার সর্বস্তরের জনসাধারণ, যারা আমাকে সমর্থন দিয়ে শুরু থেকে সমর্থন দিয়ে শেষ পর্যন্ত তারা বিজয় ছিনিয়ে করে ফিরেছে। আমাদের করোনা জনতার সমস্ত জনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মাননীয় এমপি মহোদয় জনাব শফিউল আলম নাজেল, তিনি এই নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করে যিনি সহায়তা করেছেন, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের প্রশাসনিক কর্মকর্তাদের প্রতি, যারা এই নির্বাচনকে সুষ্ঠু করতে তারাও অক্লান্ত পরিশ্রম করেছেন এবং কোন জায়গায় কোনো ছাড় না দিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে তারা আজকে সুষ্ঠু নির্বাচন করে দিয়েছে, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, সাংবাদিক বৃন্দ, সমস্ত জনসাধারণ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আজ এবং আমাদের এই এলাকার ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের জনসাধারণ এবং বিভিন্ন ইসলামের নেতাকর্মীবৃন্দ সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সকলের কাছে দোয়া চাই। নির্বাচনে দাঁড়ানোর পর বলেছিলাম যে আমি যে আল্লাহ আমাকে কামিয়াবি করেন তাহলে এই জমি হবে শান্তির জমি ভূমি। ইনশাআল্লাহ আমাদের কাছে দোয়া চাই যাতে আমি শুধু এই এলাকার মানুষের জন্য আমি যেন পরিশ্রম করতে পারি, আমি যেন সেবক হিসেবে কাজ করতে পারি, সেই দোয়া চাই। আমি আসলে 2বারের জনপ্রতিনিধি, ভাইস চেয়ারম্যান ছিলাম, দায়িত্ব পালন করেছি, কষ্ট করেছি, সময় দিয়েছি, যার ফলশ্রুতিতে 2বার ভাইস চেয়ারম্যান হওয়ার পর ধারাবাহিক এবং 3rd টাইম এলাকার মানুষ আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছে। আমি ইনশাআল্লাহ আজকে থেকে আমি নির্বাচনী সময় বক্তব্য দিয়ে বলেছিলাম যে আমি যে আল্লাহ কামিয়াব করেন তাহলে আমি জনগণের সেবক হিসেবে কাজ করবো ইনশাআল্লাহ। আজকেও বিজয়ী হওয়ার পর আজকেও ঘোষণা দিলাম ইনশাআল্লাহ আমি নিজের জন্য নয়, আমি আমার অবস্থান থেকে আল্লাহকে খুশি করার জন্য এই এলাকার মানুষের নামে কাজ করবো ইনশাআল্লাহ। আজকে এবং আমি যাদের কথা না বললে ভুল হবে, আমাদের সমাজে প্রবাসী ভাইয়েরা যারা একটা কষ্ট করেছেন, প্রবাসী থেকেও যারা দিন রাত সারাদিন কাজ করে রাত্রে সারা রাত তারা দোয়া করার জন্য কাজ করেছেন এবং আমাকে এই নির্বাচনকে সহজ করতে যারা আমাকে সাপোর্ট দিয়েছেন, প্রবাসী ভাইদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে এই জায়গায় দাঁড়িয়ে সবচেয়ে খুশি হয়েছেন আমার বাবা জীবিত থাকতেন। আজকে আমাদের ছোট ভাই বলে গিয়েছিলেন যে আমি এই 3 ছেলেকে জনগণের হাতে সুবোধ করলাম এবং যিনি জনগণ সেই সুবোধ তারা আমাকে লুপে নিয়েছে, তারা আমাকে এলাকার সেবক হিসেবে কবুল করেছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ। আমি আমার বাবার জন্য দোয়া চাই, যিনি সারা জীবন এই সংগঠন মস্তকের জন্য কাজ করেছে, দিনের জন্য কাজ করেছেন। ইনশাআল্লাহ আমি যেন আমার বাবার উত্তরসূরি হিসাবে দিন ইসলাম মুসলমান এবং আমি যেন ধর্ম যারা আছেন তাদেরও সেবক হিসেবে কাজ করবো। সেখানে কোনো অন্যায়কারীকে কোনো প্রশ্রয় দেওয়া নেই। ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে বলিষ্ঠ ভূমিকা ইনশাআল্লাহ আমি রাখবো। আমি হতে যাওয়া রেখেছি, আগামীতে এখন বড় পথ ছেড়ে পর ইনশাআল্লাহ সুযোগ আমার অনেক সুযোগ আছে কাজ করার। ইনশাআল্লাহ সেই সুযোগটুকু আমি কাজে লাগাবো জনগণের জন্য, ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে ইনশাআল্লাহ আমি আমার অবস্থান থেকে কাজ করবো। এবং আমাদের এলাকায়
মসজিদ, মাদ্রাসা, মন্দির, স্কুল, কলেজ, অনেক দিনই প্রতিষ্ঠান রয়েছে। ইনশাআল্লাহ আমি তাদের সেই ওয়াদা অনুযায়ী আমি সকল ক্ষেত্রে তাদের পাশে থাকবো। যদিও আমি কম্পিটিশন করে বুঝিয়ে গেছি, সবাই আমাকে ভোট দেয় নাই, কিন্তু আমি এখন সবার চেয়ারম্যান। আমি এখন এই এলাকার সকল মানুষের চেয়ারম্যান। কোনো পার্থক্য থাকবে না, কে কোন দল করে, কে আমাকে ভোট দিয়েছে, কে আমাকে ভোট দেয় নাই, সেই পার্থক্য আর থাকবে না। সকলের সর্বদিন ছিল আমি শাহাদ খান কোন কার পূর্ণ না করে আমার কাছে আসবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের সেবক। আমি আজকে বলছি, হয়তো লজ্জা পেতে পারেন যে আমি কিভাবে যাবো, কোনো লজ্জা নেই, কোনো ভয় নেই। আমি এখন সকলের চেয়ারম্যান, আপনারা আমার কাছে আসবেন। সব ক্ষেত্রে, সকল ক্ষেত্রে ন্যায়ের পক্ষে আমাদের পাশে আপনাদের আমি কোনো বলা ছিল। আমি যারা কষ্ট করে সারাদিন সকাল থেকে ফজরের পর থেকে কালকে রাত্রেও অনেকেই ঘুমান নাই, সারা রাত কষ্ট করেছেন এবং সকাল 6টা থেকে ফজরের নামাজ পড়েই ডিউটি শুরু হয়েছে, এখন রাত্রে প্রায় 11টা। এখনো তারা সেই কষ্ট করে দিন রাত এবং সেই পূজা থেকে বাড়িতে এসে আমাকে সহযোগিতা করেছেন। আসলে সকলের প্রতি আমি কৃতজ্ঞতা আছি। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যারা আমরা কষ্ট করেছি আমাদের সাহেব ভাই ওয়ানি ফাইল আমরা পাবো ইনশাআল্লাহ। আমরা সাহেব ভাই সিদ্ধান্তকে মান্য করে, যারা এই সিদ্ধান্তকে মান্য করে কষ্ট করেছেন, আমরা তো বিশ্বাস করি আমরা সাহেব ভাই ওয়ানি ফাইল পাবো। এবং সাহেব ফেলে আমি যখন বসে আছি আমি বারবার এদা ভাই যোগাযোগ করছেন, গোফর ভাই যে করোনার খবরটা কি চান আমাদের এই এলাকার মানুষের প্রতি। ইনশাআল্লাহ সেই এবং ছোট সাহেব তো অবশ্যই, যিনি এই শুরু থেকে নির্বাচনকে সুষ্ঠু করতে সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ করছেন, কোন ফর্ম দিয়েছি সেটা রিসিভ করেছেন। তিনি ঢাকাতে আছেন, প্রায় আমাদের সিলেট বিভাগের 19 জন এমপি একসাথে বসা, তিনি আমার ফোন রিসিভ করেছেন। আকুল ভাই আছেন, জাকির ভাই, সবাই ফোন দিয়েছেন, সেটা রিসিভ করেছেন। বলছেন আমি কোন জায়গায় কথা বলার আগে শুধু আমাকে বলো, সেই জায়গায় তিনি নক করেছেন, কথা বলেছেন। এবং আমার একজন মমতা ভাই, আমাদের রিপন ভাই, তিনিও সর্বোত্তরে এই নির্বাচন সুষ্ঠু করতে ম্যাজিস্ট্রেট ক্ষমতা, তিনি একজন দায়রা জজ, তিনি এই নির্বাচন সুষ্ঠু করতে তার অবস্থান থেকে তিনি সবসময় তিনি এই উপজেলায় যোগাযোগ করেছেন, কষ্ট করেছেন, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমাদের এই অফিসে যে দিনরাত যারা কষ্ট করেছেন, আমাদের দায়িত্বশীল যারা আছেন এবং ইউনিয়নে যারা আছেন, সবাই কষ্ট করেছেন। আমাদের করলে এত সময় লাগবে, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা আছি। ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলের শ্রমকে কবুল করেন। আমি যেন আপনাদের কোনো কলঙ্ক না হতে পারি, আমি যেন আপনাদের মুখকে উজ্জ্বল করতে পারি, আমি যেন আমার বাবার পরিবারের মুখকে যেন উজ্জ্বল করতে পারি, আমি যেন আমার সাহেব বাড়ির মুখকে উজ্জ্বল করতে পারি। ইনশাআল্লাহ আমার দ্বারা যেন কোনো কাজ না হয় যে কাজে আমার সাহেব বাড়িকে মানুষ সমালোচনা করবে। ইনশাআল্লাহ আমি আজকে বললাম যে আমি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, আল্লাহকে খুশি করার জন্য কাজ করবো। আমার মাধ্যমে যাতে আমার সংগঠন মস্তকের সুনাম উজ্জ্বল হয়, সেই কাজ আমি ইনশাআল্লাহ করবো। আমাদের দোয়া চাই। হয়তো অনেকেই অনেক কথা বলার ছিল, অনেক কিছু বলার ছিল, আমি হয়তো বলতে পারছি না। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আপনাদের যোগাযোগ হবে, ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি কাজ করবো। সকলের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ শরীর রেখে যাতে আপনাদের সেবা হিসেবে কাজ করতে পারি, সেই কামনা রেখে সকলকে আপনাদের ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের অনেক স্থানে দল, বিশেষ করে আমাদের কৌমি নামায়কের আমি তাদের প্রতি কৃতজ্ঞতা না জানালে আসলে কমতি হয়ে যাবে। আমি আজিপুর, শরীফপুর আমাদের এলাকার কৌমি প্রতিষ্ঠান যারা আছেন তারা অনেক কষ্ট করে। আমার একটি কথা এটা বলা উচিত, আমাদের নসিরগঞ্জের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সভাপতি আমাদের জাকারি ভাই, গতকাল রাত্রে ওনার উপর আক্রমণ করা হয়েছিল। রাতে 4টার সময় তিনি প্রচারণা করে তিনি পোস্টার লিফলেট লাগিয়ে একটি নির্জন বাড়ির যাওয়ার পথে ওনার উপর আক্রমণ করা হয়েছিল। আল্লাহর ইচ্ছা, আমাদের সকলের দোয়ায় ওনার সন্তান ছেলে ছিল পাশে, সাথে ছিল সাইকেলে, ওনাকে পিছ থেকে টান দিয়ে ফেলে দিয়ে অনুভবে মারা শুরু হয়েছিল। তার ছেলে চিৎকারের কারণে সেই সন্ত্রাসী তারা চলে গিয়েছিল, যার কারণে আল্লাহ সেজে থাকার কারণে অথবা এমন এক জায়গায় তাকে হয়তো মেরে ফেলা হতো। আমরা সেই সকল যারা সন্ত্রাসী কার্যক্রম, ইনশাআল্লাহ আমরা আজকে থেকে তাদের বিরুদ্ধে আমরা খোঁজ করবো, যদি পাওয়া যায় অবশ্যই ব্যবস্থা নেওয়া লাগবে। এই জায়গার বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে, কোন সন্ত্রাসীকে এই জায়গায় ছাড় দেওয়া হবে। আমাদের জাকারিয়া ভাইয়ের বিচার অবশ্যই করা লাগবে। আমি আর কথা বলছি না, আজকে গরম বক্তব্যের সময় নেই। ইনশাআল্লাহ আমরা যেন ইনশাআল্লাহ যারা কাজ করেছেন সকলের পাশে থাকবো, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য কান্তে করছি। ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের হিন্দু প্রতি আদাব। আসসালামু আলাইকুম।